কিছুতেই থামানো যাচ্ছে না মাদক কারবারিদের। নানা রুট ব্যবহার করে দেশে ঢুকছে মাদক। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 4000 পিস ইয়াবা, 1 কেজি 600 গ্রাম ক্রিস্টাল, অস্ট্রেলিয়া থেকে আসা 280 গ্রাম কুশ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, বিদেশ থেকে আসা যেসব মাদক দেশে ঢুকছে সেই রুট এবং চোরা কারবারিদের চিহ্নিত করার কাজ চলছে। নিয়মিত অভিযান ও জনসচেতনতার উপর জোর দেন তিনি। বিভিন্ন দেশ থেকে মাদক এসে আমাদের যুব সমাজ, আমাদের সমাজকে কলুষিত করছে এবং আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্বল্প সক্ষমতা দিয়ে আমরা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করছি এই মাদককে অন্ততপক্ষে নিয়ন্ত্রণে রাখার জন্য। এদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 8 কেজি 600 গ্রাম কোকেন উদ্ধার করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, আফ্রিকার দেশ গায়নার এক নারী কৌশলে তার লাগেজের 3টি জারে কোকেন নিয়ে দেশে প্রবেশের অপেক্ষায় ছিল। দেশের কোথায় কোথায় এটি সরবরাহ হতো তা নিয়ে চলছে তদন্ত। উদ্ধারকৃত কোকেনের মূল্য অন্তত 130 কোটি টাকা। সেই যাত্রী প্রথমে ব্রাজিল থেকে দোহায় এসেছেন, তারপর দোহা থেকে তিনি ট্রানজিট করে তিনি বাংলাদেশে এসেছেন। আজকের অভিযানে তো আমাদের আর্থিক মূল্য এটা মিনিমাম আমরা কম করেই বলছি 130 কোটি টাকা। গ্রেপ্তারকৃত পেতুলা স্টাপেল নিজের দেশ গায়নায় মাদককাণ্ডে দণ্ডিত হয়েছিলেন বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এটি তার নিজের দেশেই তিনি দণ্ডিত হয়েছেন। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। থ্যাংক ইউ।